নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি রান্না করে দেখাবো নতুন বড় আলু দিয়ে মাছের কালিয়া। এই রেসিপিটা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ খেতে, এতটাই লোভনীয় খেতে যে গরম ভাত এক থালা নিমেষেই উঠে যাবে। আর যারা বাঙালিরা তো একটু মাছ প্রিয়, তো এই রকম মাছ আলুর বড় আলু দিয়ে মাছের কাই বা কালিয়া, তো রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আলু মাছের তরকারিতে দেব বলে এখানে আমি একটু মশলা পেস্ট করে নেব। অল্প সামান্য দিয়েছি সর্ষে, আর 2 টুকরো আদা আর 2 টুকরো রসুন। এটাকে ভালো করে পেস্ট করে নেব। রান্নাটা করার জন্য এখানে আমি একটা আলুকে এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি। আলুগুলো একটু বড় কাটলে ভালো লাগবে, তো সেই জন্য আমি একটা আলুকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 4টে কাঁচা লঙ্কা, আর আছে অল্প একটু ধনেপাতা। আর এদিকে আমি সেই মশলাটা পেস্ট করে নিয়েছি, একটু আদা, সর্ষে আর রসুন। আর এখানে এই যে মাছ আছে 4 পিস। এবার আমি এর মধ্যে নুন হলুদ আমি মাখিয়ে নেব, ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। মাছের গায়েতে ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি মাছটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা একটু ভালো করে চাড়িয়ে নিলাম মাছগুলো, তাহলে আর লেগে যাবে না। তেল আমার গরম হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। একে একে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এবার একটু উল্টে নেব। এবার আমি মাছটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর দেব টমেটো কুচি। আর 4টে কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব। আলু আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে ভালো করে ভেজে নেব। পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি বেশি ভাজবো না। এবার আমি সেই আদা, সর্ষে, রসুন আর ওর মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই মশলাটা আমি ঢেলে দেব। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে আমি মশলা, আলু সব কিছু কষিয়ে নেব। কষানোর সময়তেই আমি এবার দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন। আর এই মাছ আলুর ঝাল বা মাছ আলুর কারি খেতে কিন্তু না খুব সুস্বাদু। আমার তো বেশ ভালোই লাগে মাছ আলুর ঝাল। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষে গেছে, একদম কড়াই লেগে যাচ্ছে। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। তো মাছের কাই কাই হবে, সেজন্য জল আর বেশি দিলাম না, কারণ ঝোল করলে একটু জল বেশি দিতাম। শুধু আলুটা সিদ্ধ হবার মতো একটু জল দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব।
কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু আলুগুলো নেড়ে দেব। আলুগুলো একটু নেড়ে চেড়ে দেবো। এখনও সিদ্ধ হতে একটু দেরি আছে, আর একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আলু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝোলটার মধ্যে দিয়ে দেব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দারুণ সুন্দর খেতে লাগে এই আলু মাছের কাইটা। একদম পুরো রান্না রেডি। মাছগুলো একটু দিয়ে দিলাম, একটু ফুটে যাক ভালো করে মাছটা ঝোলের সাথে। একদম ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা একটু স্লো করে দেব, দিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য ভাপে রেখে দেব। আমার রান্না একদম রেডি। কিছুক্ষণের জন্য আমি একটু ভাপে রেখে দেব ঢাকা দিয়ে। 2 থেকে 3 মিনিট পরে আমি এবার ঢাকাটা খুলে নেব। ওয়াও, দেখেছো কত সুন্দর, পুরো একদম এত সুন্দর খুশবু উঠেছে একটা। একদম তৈরি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করব। আমার একদম তৈরি হয়ে গেছে নতুন আলু দিয়ে মাছের কালিয়া। আর সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা।